গত ক্লাসে যেটা বলছিলাম সামান্তরিক সূত্রের অসুবিধা বোঝানোর জন্য, মনে আছে না? তিনটা ভেক্টর নিয়ে কাজ করছিলাম, দেখাইছিলাম যে কতটা তোমাকে পেইন দিচ্ছে এটা। সেই পেইনের সমাধান তো একটা লাগবে, সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য লম্বাংশ উপপাদ্য কি সেটা বলার আগে আমি প্রসেসটা শুরু করি। প্রসেস করতে করতে বুঝে যাবে কাহিনীটা কি ছিল। লম্বাংশ উপপাদ্য, রেজলিউশন থিওরেম বলা হয় এটাকে, লম্বাংশ উপপাদ্য। ধর আমি বললাম একটা মানুষ ও থেকে এতে গেল, দেন এ থেকে এখান থেকে শুরু করে সে বিতে গেল, দেন বি থেকে শুরু করে সে সিতে গেল, ও থেকে এতে গেল, এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল। ওভারঅল সে কতটুকু গেল? ও সি পরিমাণ, তাই না? আমরা এটাকে লব্ধি হিসেবে বলে দিই এখানে, এটা হচ্ছে লব্ধি ও থেকে সি। এটাকে আমার লব্ধি না? এখন একটু খেয়াল করবা, আমি কিন্তু এই ডিরেকশনটাকে এক্স অক্ষ বলছি আর এই ডিরেকশনটাকে আমি ওয়াই অক্ষ বলতেছি। এটার উদ্দেশ্য কি একটু পরেই বুঝবো। আমি যদি এটাকে এক্স অক্ষ বলি তাহলে একটু খেয়াল করবা, ও এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশটা কত? সেটাকে আমরা এখান থেকে এক্স এর উপর ও এক্স এর উপর লম্ব টানবো না, যেই দিকে উপাংশ তার উপর লম্ব টানতে হয়, তাইলে তুমি উপাংশের মানটা পেয়ে যাবে। তাহলে ও এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশটা কত হবে? আমি যদি বলি এই কোণটা হচ্ছে আলফা বা যেটাই হোক কোণটা, সেটাকে আমি কি বলবো এখানে? এটাকে বলবো আমি ও এ এক্স। সেই পরিমাণটা কতটুকু বুঝতেছো? এই হচ্ছে সেই পরিমাণটা। ও এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এই পরিমাণটা, এইটুকু। যদি বলি এবি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ কত? এবি ভেক্টরের, সেটাকে আমার এখান থেকে লম্ব টানা আছে না, আমি এখান থেকে লম্ব টানবো, সেই হচ্ছে পরিমাণটা। এটা তাহলে কি হবে? এটা হবে আমরা এবি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ বলবো এবি এক্স। কোনো সমস্যা কারো না? দেন যদি বলি বিসি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ কত? এটা তো টানা আছে, এখান থেকে লম্ব টানবো, সেই পরিমাণটা কত হবে? হ্যাঁ, এটাকে বলবো আমরা বিসি এক্স। এটাকে বলবো আমরা বিসি এক্স। তাহলে এই যে তিনটা আলাদাভাবে আমি একে রাখলাম, সেটার উদ্দেশ্য কি একটু পরে বুঝবা। আমি যদি বলি এখন এই ওভারঅল লব্ধিটা কোনটা? হলুদ রঙেরটা না? লব্ধিটা তো আর। এই যদি এটাকে যদি আমি আর ভেক্টর বলি, আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে বলো তো? সেটা কি এখান থেকে লম্ব টানলেই হয়ে যাচ্ছে? আর এর শেষ কোনটা? সি বিন্দু না? আমি যদি এখান থেকে লম্ব টানি, আর এর উপাংশের দৈর্ঘ্যটা কি এক্স অক্ষ বরাবর এইটুকুই না? কোনো ডাউট আছে কারো? তাহলে কি এই কথা নির্দ্বিধায় বলা যায় কিনা যে সবগুলা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফল লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশের সমান? কোনো ডাউট আছে কারো এখানে? নাই, দেখে দেখে কথাটা বলা যায়। আমরা এখানে বলতে পারি আর এক্স সমান আমার সবগুলা ভেক্টর ও এ এক্স প্লাস এ বি এক্স প্লাস বিসি এক্স। কারো কোনো ডাউট এইটুকুতে আছে? নাই। আমি তোমাদেরকে ভিজুয়ালি প্রমাণ করতেছি, ভিজুয়াল প্রমাণে কিন্তু কোনো ডাউট থাকে না। বীজগাণিতিক ভাবে করলে এক হিসাব, আর ভিজুয়ালি তোমার সামনে এটা হচ্ছে, মানে তুমি এটা দেখে দেখে বুঝতেছো, এবং এটা কি কমন সেন্সের ব্যাপার না? সবগুলা ভেক্টর মিলে এক্স অক্ষ বরাবর যতটুকু গেছে লব্ধি কি এমনি তার থেকে বেশি হয়? সবগুলা ভেক্টর মিলে এক্স অক্ষ বরাবর যা গেল লব্ধি কি তার থেকে বেশি হবে? না, লব্ধি তো সবগুলা সমান হবে। লব্ধি মানেই তো ওগুলার সামেশন। তো এক্স অক্ষ বরাবর সবাই মিলে গেছে এইটুকু, লব্ধি তো এইটুকুই হবে, তাই কি না? অনুরূপ ভাবে এখন ওয়াই অক্ষে আসো। আমি এটাকে যদি এখন ওয়াই অক্ষ বলি, এটা একটু উপরে তুলে দিই, এই এটা কিন্তু ওয়াই অক্ষ, যেটা এক্স অক্ষের সাথে লম্ব। এখন যদি বলি আমি ও এ ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, সেটা কি এটা হবে না? এই পরিমাণটা, এই পরিমাণটাকে আমরা কি বলবো? এ ওয়াই। সেম স্টাইলে এবি ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে? যেই দিকে উপাংশ সেই দিকে আমি লম্ব টানবো, তাই না? এটা এইটুকু কি হবে? এবি ওয়াই। এটা হবে এবি ওয়াই, এটা হবে এবি ওয়াই। তাহলে বিসি এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে? এটা হবে কি? এইটুকু হবে বিসি ওয়াই। এখন আবার খেয়াল করো সেম কথা, লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশটা কি হবে? এইটুকুই না? লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে এই পুরাটা, এটা হচ্ছে আমাদের আর ওয়াই। তাহলে এখানেও সেম কথা বলা যায়, লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে সবগুলো ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশের যোগফল, তাই কি না? তাহলে এখন আমরা বলতে পারি এখানে আর ওয়াই সমান ও এ ওয়াই প্লাস এ বি ওয়াই প্লাস বিসি ওয়াই। কার কোনো আপত্তি আছে এইটুকুতে? নাই। এত কষ্ট করে এগুলো বের করে আমার লাভ হলো কি? লাভটা এটাই, আমি যেহেতু লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ পেয়ে গেলাম, লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ পেয়ে গেলাম, তাহলে কি আমি দুইটা লম্ব ভেক্টর পেয়ে গেছি না?
দুইটা ভেক্টর যদি পরস্পর লম্বভাবে থাকে তাদের লব্ধি বের করা কি ইজি না? পি আর কিউ যদি লম্বভাবে থাকে লব্ধি সূত্র কি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কাজটা কি সহজ হয়ে গেল না? এবং দেখো আমরা যেটা করলাম, আমাদের এখানে ভেক্টর ছিল কয়টা? ভেক্টর ছিল তিনটা। সেই তিনটা ভেক্টরকে আমরা ইভেন্চুয়ালি জোড়াতালি দিয়ে দুইটা ভেক্টরে নিয়ে আসছি, যেটার জন্য আমাদের সামান্তরিক সূত্র বেস্ট। সো দেখো আমরা সামান্তরিক ছাড়া কিন্তু কিছু পারি না। যেহেতু পারি না, আমরা প্রসেসিং করে কোন একটা সিস্টেম করে তিনটা ভেক্টরকে বা চারটা ভেক্টরকে ইভেন্চুয়ালি উই উইল ব্রিং ব্যাক টু ভেক্টরস, যেটার জন্য আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে আরাম বোধ করব। বুঝছো? সো এখন আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের দেখো আমাদের মূল উদ্দেশ্যটা কি বের করা? লব্ধি বের করা না? আরটাই তো আমাদের মূল উদ্দেশ্য বের করা। তাহলে আমি কি করলাম? আমি আর এক্স বের করে ফেললাম, আমি আর ওয়াই বের করে ফেললাম। সো নাও উই হ্যাভ টু ভেক্টরস হু আর ইন 90 ডিগ্রি অর পারপেন্ডিকুলার। ঠিক আছে? এখন বলো তো আর এক্স এবং আর ওয়াই এর লব্ধিটা কি আটটা না? মানে আর কে ভেঙেই তো আর এক্স আর আর ওয়াই, তাহলে আর এক্স এবং আর ওয়াই কে জোড়া লাগাইলে তো আরই হবে নাকি? তাহলে এখন যদি বলি লব্ধির মানটা কত, সিম্পল, আর এর মান কত হবে? রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। কেন? কারণ তারা পরস্পর লম্বভাবে আছে। সুতরাং আমরা এখন বলতে পারি যে আর ভেক্টর সমান হচ্ছে, আর এর মানটা হচ্ছে রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। এবং এখান থেকে যদি বলি থিটা কত, আরো সহজ জিনিস, থিটা সমান কি হবে? টেন ইনভার্স, এই পাশেরটা কি লম্ব না? এইটা আর ওয়াই, এটাও কি সেম আর ওয়াই না? সেম কথাই। আমি এখানে কি বলতে পারি? টেন ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। এই বিশেষ টাইপ কিন্তু তোমরা আগে দেখছো, যখন দুইটা ভেক্টর লম্বভাবে থাকে আমরা সেটাই নিয়ে আসছি লম্বাংশ, এটাকেই লম্বাংশ উপপাদ্য বলা হয় আর কি। আমরা এখন যদি ভেক্টর থাকতো চারটা, সেম কাজ করা যেত না? আমি বলতাম ও এ বি বিসি সিডি সবাই এক্স অক্ষ বরাবর যা দিল লব্ধির এক্স অক্ষ বরাবর তাই। তো সেটা সমান আমি ভেবে লিখতাম, তখন লিখতাম এখানে এটা 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 আরেকটা লিখতাম, আর এক্স পেয়ে গেলাম, ওই পাশে আর ওয়াই পেয়ে যেতাম, আবার সেম কাজ আর এবং থিটা বের করতে পারতাম। প্ল্যানটা বোঝা গেছে? সো প্ল্যান বোঝাটা জরুরি, সূত্রের পাশাপাশি প্ল্যানটা বুঝতে হয়, তাহলে তোমার জিনিসগুলোর মধ্যে একটা ডাইনামিক্স থাকবে, যে তুমি কোনটা কেন পড়তেছো বুঝতে পারবে। যে কথাগুলো বইয়ে বলা নাই, বইয়ে জাস্ট দিয়ে রাখছে সবকিছু। বুঝছো?